হ্যালো বন্ধুরা, চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। তো খুব সহজভাবে ডিমের ঝোল বানাবো। তো বাচ্চাদের তো ডিম খুবই পছন্দ। মাছের কাঁটা ফাঁটা বাছতে গেলে সময় লাগবে, তাদের কড়া কাঁটা বিঁধে যাবে। ডিম হলে তো আর কোনো ঝামেলাই নেই। তো আমাদের বাড়ির বাচ্চারা খুবই ডিম পছন্দ করে। মাছটা অতটা পছন্দ করে না, কিন্তু আমাদের ডেলি মাছ হয়। তো দেখো, কথা বলতে বলতে ডিম সেদ্ধটা ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবার ওই তেলে আর একটু তেল দিলাম, দিয়ে একটু পেঁয়াজ আর টমেটো কেটে কেটে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে একটু লবণ দিয়েছি, যাতে একটু তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। তো দেখো, ডিমটা দেখিয়ে দিলাম যে কত সুন্দর করে ভেজে নিয়েছি। তো দেখো, আদা রসুন বাটা একসঙ্গে আমি বেটে নিয়েছিলাম, তো সেটা আমি দিয়ে ভালো করে আদা রসুনটাকে কষে নেব, যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখো, একটু স্বাদ মতো চিনি দিচ্ছি। তো চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে দিয়ে দেবো একটু জল, একটু ধরে ধরে যাচ্ছে, তো একটু জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার পরে দেব এবারে লঙ্কা, হলুদ আর পরিমাণ মতো লবণ। তো দেখো, এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে আমি কষে নিয়েছি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যাতে একটু কালারটা ভালো আসে। তো সেই জন্য দেখো কত সুন্দর কালার এসছে, আর তেলও ছেড়ে দিয়েছে। এবার দেবো আমি একটা জিনিস, বাড়িতেই ছিল অল্প একটু চিকেন। তো সেই চিকেনটা একটু ছোট ছোট পিস করে নিয়েছি, নিয়ে ওই মশলা দিয়ে একটু কষেছি। তো কষে নিয়েছি, দেখো ভালো করে কষে নিয়ে এবারে আমি দিয়ে দেব আলু। তো এখানে আমি আলুটাকে কিছুই জাস্ট খোসাটাই ছাড়িয়ে নিয়েছি, ভাজিনি, কিছুই করিনি। তো আলু দিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো দেবো একটু লবণ। আর দেখো, এখানে একটু কড়াতে বসে বসে যাচ্ছিলো, ধরে যাচ্ছিলো, তো আমি একটু জল দিয়েছি। জল দেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো বন্ধুরা, রান্নাটা জাস্ট অসাধারণ হয়েছিল। খেয়ে বাচ্চারা সত্যি বলছে যে খুব ভালো হয়েছে মা। তো দেখো, এখানে আমি জল গরম করতে দিয়েছিলাম, সেই গরম জলটাই দিয়ে দিচ্ছি। আর আলু কিন্তু খুব সুন্দর করে কষে নিয়েছিলাম। যে জলটা আমি দিয়েছিলাম সেই জলটা ভালো করে একদম মেরে নিয়ে আলু দিয়ে দিয়েছি। তো দেখো, এবার আমাকে একটু দেখিয়ে নিচ্ছে যে কে রান্না করছে। সেই জন্য আমি একটু নিজেকে দেখিয়ে দিলাম যে আমি রান্না করছি। তো চলো রান্নাটা সেরে নিই। তো বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির দিনে কি খাই আর না খাই, সবজি ভালো লাগে না। কিরম একটু বর্ষার সবজি, তো কিরম একটু লাগে। তো আমার ভালো লাগে না খেতে সবজি। তো ওই আলু দিয়ে ডিমের ঝোল করছি, একটু চিকেন দিয়ে মাছ থাকলে মাছের ঝাল করতাম। তো এখানে বাচ্চারা তো মাছটা খুব একটা পছন্দ করে না, কাঁটা ছাড়িয়ে খেতে পারে না, সেই জন্য। তো দেখো, এখানে হয়ে গেছে। আমি ডিমটা দিয়ে দিয়েছিলাম কথা বলতে বলতে, আর একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকনা দেওয়ার পরে 5 মিনিট না, 2-4 মিনিট পরে তুলে নিয়েছি। দেখো, এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে। আর এবার দেব, কত সুন্দর কালারটা এসছে, আর ফুটছে টকবক টকবক করে। তো এই যখন টকবক টকবক করে ফুটবে, তখন আমি দিয়ে দেবো একটু ঘি। ডিমের তরকারিতে কে কে ঘি দাও আমাকে একটু কমেন্টে প্লিজ জানিও। তো আমি এই ফার্স্ট টাইম দিয়েছি। তো সত্যি বলতে বন্ধুরা, পাতলা ঝোল হলে কী হবে, এত সুন্দর হয়েছে ঝোলের টেস্টটা, তো বলে বোঝাতে পারবো না। তো একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে বাস গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর দেখো, ঝোলটা একটু পাতলা পাতলা রেখেছি, দেখতে হয়তো পাতলা লাগছে, কিন্তু টেস্টটা অসাধারণ হয়েছিল। তো হয়ে গেছে আমার ডিমের ঝোল। তো দেখো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো,
আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো আমার তো ভাত তো করেই নিয়েছিলাম, ভাত আর ডিমের ঝোল, এই দুই পদ। টাটা।